স্টুডেন্টস বিএসএইউ এর সেকেন্ড সেমিস্টার যারা দেবে বিএডের, তো তাদের 2026-এর সাজেশন হিসাবে বেশ কিছু প্রশ্ন দিচ্ছি, এগুলো তোমরা তৈরি করবে। তো গ্রুপ এতে মার্কস দেখো 10 মার্কস, 25, এক্ষেত্রে 2 × 5 = 10। এক্ষেত্রে যে প্রশ্নগুলো দিয়েছি দেখো ইম্পর্টেন্ট প্রশ্ন, সেগুলো হলো রাষ্ট্রবিজ্ঞান শিক্ষার মাধ্যমে যে গুরুত্বপূর্ণ মূল্যবোধের বিকাশ সম্ভব তার যে কোনো দুটো উল্লেখ করুন। অর্থাৎ এক্ষেত্রে দুটোই কিন্তু তোমরা দেবে, 2 মার্কস আছে। আচ্ছা, নেক্সট দিয়েছি রাষ্ট্রবিজ্ঞান শিক্ষণের ক্ষেত্রে প্রক্ষেপণযোগ্য ও অপ্রক্ষেপণযোগ্য শিক্ষা সহায়ক উপকরণের পার্থক্য লিখুন দুটি। এক্ষেত্রে দুটো তোমাদের লিখতে হবে। নেক্সট দিয়েছি শিখন সম্পদের সংজ্ঞা লিখুন। শিখন সম্পদের সংজ্ঞা তোমরা দেবে। নেক্সট, জাতীয় সংহতি বলতে কি বোঝায়? জাতীয় সংহতি বলতে এই যে কি বোঝেন। নেক্সট হচ্ছে দিয়েছি শিক্ষা উপকরণের তাৎক্ষণিক নির্মাণ বলতে কি বোঝেন। নেক্সট, প্রকল্প পদ্ধতি কি? এক্ষেত্রে ওর হিসেবে তোমরা আরও বেশ কিছু প্রশ্ন এক্ষেত্রে করবে। প্রদর্শন পদ্ধতি কি, বা তোমরা সিএআই এটা কি, এবং মস্তিষ্ক ঝঞ্ঝা কি। আচ্ছা, নেক্সট হচ্ছে আঞ্চলিক পদ্ধতির দুটো সুবিধা লেখো বা লিখুন। এক্ষেত্রে আঞ্চলিক পদ্ধতির দুটো সুবিধাই কিন্তু তোমরা দেবে। এবার এসে গ্রুপ বি। গ্রুপ বিতে তোমাদের মার্কস হচ্ছে 15, 5 × 3, এই নিচ্ছি যে কোনো তিনটে লিখতে হবে 5 মার্কসের। এক্ষেত্রে প্রথম প্রশ্ন দিয়েছি রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসের মধ্যে সম্পর্ক আলোচনা করুন। এক্ষেত্রে তোমরা রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতির সম্পর্কটাও পড়ে রাখবেন। নেক্সট হচ্ছে প্রতিপালন পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলো লিখুন। নেক্সট, সংশোধনমূলক শিক্ষণ কী, এর বিভিন্ন কৌশলগুলো লিখুন। নেক্সট, আদর্শ পারদর্শিতার অভিক্ষার বৈশিষ্ট্যগুলো আলোচনা করুন। নেক্সট, রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষণ উপকরণের তাৎক্ষণিক নির্মাণের সুবিধাগুলো লিখুন। নেক্সট, গঠনমূলক মূল্যায়নের অসুবিধাগুলো আলোচনা করুন। এক্ষেত্রে তোমরা আরও বেশ কিছু প্রশ্ন পড়বে, সেক্ষেত্রে হচ্ছে বক্তৃতা পদ্ধতির সুবিধা ও অসুবিধা আলোচনা করুন। এবার আসি গ্রুপ সি। গ্রুপ সিতে তোমরা যে 10 মার্কসের একটাই কোশ্চেন লিখবে, any1। সেক্ষেত্রে দিয়েছি রাষ্ট্রবিজ্ঞানে একটি আদর্শ পাঠ্যপুস্তকের গুণাবলী আলোচনা করুন। নেক্সট হচ্ছে শিখন নকশার ধাপগুলি সংক্ষেপে লিখুন ও রাষ্ট্রবিজ্ঞান শিক্ষণে শিখন নকশার গুরুত্বগুলো উল্লেখ করুন। নেক্সট, পারদর্শিতার অভিজ্ঞার সংজ্ঞা দিন। পারদর্শিতার অভিজ্ঞার ধাপগুলি উল্লেখ করুন। আর তারই সঙ্গে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান মূল্যায়নের ক্ষেত্রে পারদর্শিতার অভিজ্ঞার সুবিধা ও অসুবিধাগুলো লিখুন। আর এছাড়া তোমরা ওর হিসেবে আর একটা প্রশ্ন এক্ষেত্রে করতে পারো যে প্রকল্প পদ্ধতির বিভিন্ন ধাপগুলো লিখুন এবং রাষ্ট্রবিজ্ঞান পাঠদানে এর গুরুত্ব আলোচনা করুন। এই ছিল মোট প্রশ্ন। এই প্রশ্নগুলো আজ থেকেই তোমরা তৈরি করতে থাকো। এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট সাজেশন। তো তোমরা তাহলে এই প্রশ্নগুলোকে তৈরি করতে থাকো। এটা হলো বিএসএইউ সেকেন্ড সেমিস্টারের সাজেশন 2026-এর প্রশ্নপত্র।